স্বভাব তৈরি হয় বৃত্তি থেকে, বৃত্তি সৃষ্টি হয় গুণের দ্বারা এবং গুণ উৎপন্ন হয় প্রকৃতি থেকে। সুতরাং স্বভাবের পরবশ বলা হোক বা গুণগুলির পরবশ বলা হোক অথবা প্রকৃতির পরবশ বলা হোক, ব্যাপার একই। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষকে আচরণের দ্বারা পরমার্থ সিদ্ধির কলা শেখান। এর উদ্দেশ্য কর্তব্য কর্ম করানো, কর্তব্য কর্ম ত্যাগ করানো নয়। সেই জন্য ভগবান কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেই কর্ম করার কথা বলেছেন। এবার পরবর্তী 3টি শ্লোকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটি গীতার 3য় অধ্যায়ের 3তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী ভগবান উবাচ লোকেহস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। শ্রী ভগবান বললেন, হে অনঘ অর্জুন, এই মনুষ্য লোকে 2 প্রকারের নিষ্ঠা আছে। এ কথা আমি আগেই বলেছি। তা হলো জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা ঘটে। অর্জুন কর্তৃক নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করায় তার নিষ্পাপতার লক্ষণ, কারণ স্বীয় কল্যাণের তীব্র আকাঙ্ক্ষা হলেই সাধকের পাপ দূর হয়। জ্ঞানযোগ এবং কর্মযোগ 2 প্রকারের সাধনা করার অধিকার অথবা সাধক হওয়ার অধিকার একমাত্র মনুষ্য শরীরেই আছে। সমত্বের স্থিতি এক প্রকারেই হয়, যেটি 2 ভাবে প্রাপ্ত করা যায়, জ্ঞানযোগ দ্বারা অথবা কর্মযোগ দ্বারা। এই 2 প্রকারের যোগের পৃথক বিভাগ করার জন্য ভগবান 2য় অধ্যায়ের 39তম শ্লোকে বলেছেন, এই সমবুদ্ধির কথা আমি সাংখ্যযোগের বিষয়ে 11 থেকে 30তম শ্লোক পর্যন্ত বলেছি। এবার এটিকে কর্মযোগের বিষয়ে 39তম থেকে 53তম শ্লোক পর্যন্ত বলছি, শোনো। এখানে পূর্বের অধ্যায়ে অর্জুনের সংশয় ছিল। যদিও 2 প্রকার নিষ্ঠা নিয়ে পূর্বের অধ্যায়ে পৃথকভাবে বলা হয়েছে, তবুও কোনো নিষ্ঠাতেই কর্মত্যাগের কথা বলা হয়নি। মর্মকথা হল, ভগবান এই স্থলে 2 প্রকার নিষ্ঠার কথা বলেছেন, সাংখ্যনিষ্ঠা বা জ্ঞানযোগ এবং যোগনিষ্ঠা বা কর্মযোগ। ইহজগতে যেমন নিষ্ঠা 2 প্রকারের, তেমনি পুরুষও 2 প্রকারের হয়। যেমন ক্ষর অর্থাৎ বিনাশশীল সংসার এবং অক্ষর অর্থাৎ অবিনাশী স্বরূপ। ক্ষরের সিদ্ধি অসিদ্ধিতে এবং প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকাকে বলা হয় কর্মযোগ এবং ক্ষর হতে বিমুখ হয়ে অক্ষরে স্থিত হওয়াকে বলা হয় জ্ঞানযোগ। কিন্তু ক্ষর এবং অক্ষর এই 2 ব্যতি রেখে অন্য এক উত্তম পুরুষ আছেন, যাকে পরমাত্মা বলা হয়। উত্তম পুরুষ স্তন্য পরমাত্মনে তুদ্যতৃত। এই পরমাত্মা ক্ষরেরও অতীত এবং অক্ষর হতেও উত্তম। সেই জন্য শাস্ত্রে এবং বেদে তিনি পুরুষোত্তম নামে খ্যাত। এই পরমাত্মায় সর্বতোভাবে পূর্ণরূপে শরণাগত হওয়াকেই ভগবনিষ্ঠা অর্থাৎ ভক্তিযোগ বলা হয়। তাই ক্ষরের প্রাধান্যে কর্মযোগ, অক্ষরের প্রাধান্যে জ্ঞানযোগ এবং পরমাত্মার প্রাধান্যে ভক্তিযোগ হয়। প্রকৃতপক্ষে কর্মযোগ ও জ্ঞানযোগ 2টি যোগেই ভগবানের সম্বন্ধ থাকে, কারণ তিনি এই 2টির বিধায়ক। তার দ্বারাই কর্মযোগ ও জ্ঞানযোগে কল্যাণের বিধান হয়। তাই কর্মযোগী ও জ্ঞানযোগী
উভয়ই ভগবানের সিদ্ধান্ত পালন করেন। এদের মধ্যে শুধুমাত্র ভগবানের পরায়ণতা হয় না। সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা এই দুটি সাধকদের নিজ নিজ নিষ্ঠা, কিন্তু ভগবত নিষ্ঠা সাধকদের নিজস্ব নিষ্ঠা নয়। কারণ সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠাতে সাধকদের আমি আছি এবং জগৎ সংসার আছে এরূপ অনুভব হয়। অতএব জ্ঞানযোগী জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করে নিজ স্বরূপে স্থিত হন এবং কর্মযোগী সংসারের বস্তুসমূহ শরীরাদি সংসারের সেবায় ব্যয় করেন, সংসার হতে সম্বন্ধ বিচ্ছেদ করেন। কিন্তু ভগবত নিষ্ঠায় সাধকের প্রথমে ভগবান আছেন এই অনুভূতি হয় না, কিন্তু তার বিশ্বাস থাকে যে স্বরূপ ও সংসার এই দুটির থেকেও বিশেষ রূপে কোনো তত্ত্ব অর্থাৎ ভগবান আছেন। সুতরাং তিনি শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে ভগবানকে মেনে নিয়ে নিজেকে তার শ্রীচরণে সমর্পণ করেন। তাই সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠায় জানবার প্রাধান্য থাকে এবং ভগবত নিষ্ঠায় মানা অর্থাৎ শ্রদ্ধা ও বিশ্বাসের প্রাধান্য থাকে। জানা এবং মানা দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। জানা ও যেমন সন্দেহরহিত দৃঢ় হয়, তেমনি মানাও সন্দেহরহিত হয়। মেনে নেওয়ার ব্যাপারে বিচার বিবেচনার কোনো সম্ভাবনা থাকে না। যেমন অমুক আমার মা, এটি একটি মেনে নেওয়া ব্যাপার। এই ব্যাপারে কখনো সন্দেহের উদয় হয় না, জিজ্ঞাসা আসে না, বিচার করার প্রয়োজন হয় না। সেই জন্য গীতায় ভক্তিযোগের প্রকরণে যে স্থানে জানার ব্যাপার আছে সেইগুলিতে মেনে নেওয়াই বোঝানো হয়েছে ধরতে হবে। এইভাবে জ্ঞানযোগ এবং কর্মযোগের প্রকরণে যে যে স্থানে মেনে নেবার কথা আছে সেগুলি জানবার অর্থে ধরে নিতে হবে। সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা সাধন সাধ্য এবং সাধকের ওপর নির্ভরশীল, কিন্তু ভগবত নিষ্ঠা সাধন সাধ্য নয়। ভগবত নিষ্ঠাতে সাধক নির্ভর করে থাকেন ভগবান এবং তার কৃপার উপর। গীতায় স্থানে স্থানে ভগবত নিষ্ঠার বর্ণনা আছে। যেমন এই অধ্যায়ে প্রথমে দ্বিবিধ নিষ্ঠার বর্ণনা করে পরে 30তম শ্লোকে ভক্তির বর্ণনা করা হয়েছে। প্রকৃতি হতে উৎপন্ন সমস্ত গুণী গুণসমূহে প্রবৃত্ত হচ্ছে, সকল ক্রিয়ায় গুণ ও ইন্দ্রিয়গুলিতেই হচ্ছে এবং এগুলির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, এই রূপ ভেবে সমস্ত ক্রিয়ায় কর্তৃত্বের অভিমান সর্বতোভাবে পরিত্যাগ করাকেই বলা হয় জ্ঞানযোগ। গীতা উপদেশের প্রারম্ভেই ভগবান সাংখ্যযোগের অর্থাৎ জ্ঞানযোগের বর্ণনাকালে বিনাশশীল শরীর এবং অবিনাশী শরীরের কথা বলেছেন, যাকে অসৎ এবং সৎ নামে অভিহিত করা হয়েছে। বর্ণ, আশ্রম, স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী যে সমস্ত শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম উপস্থিত হয় সেগুলিতে অর্থাৎ সেই কর্ম ও তার ফলে কামনা, মমতা এবং আসক্তি সর্বতোভাবে পরিত্যাগ করা এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থাকাকেই কর্মযোগ বলা হয়। পরিশিষ্ট ভাব হল কর্মযোগ এবং জ্ঞানযোগ এই উভয় নিষ্ঠাই লোকে জগতে হওয়ায় একে লৌকিক বলা হয়। কর্মযোগে ক্ষর জগৎ এর প্রাধান্য এবং জ্ঞানযোগে অক্ষর জীবাত্মার প্রাধান্য থাকে। ক্ষর এবং অক্ষর দুই জগতে অবস্থিত। সুতরাং কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটি হলো লৌকিক নিষ্ঠা। জীব এবং জগৎকে গুরুত্ব দেওয়াতেই এই দুটি নিষ্ঠা হয়ে থাকে। জীব ও জগৎকে প্রাধান্য না দিয়ে যদি পরমাত্মাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে এই দুটি নিষ্ঠা আসে না। তখন শুধুমাত্র অলৌকিক ভগবত নিষ্ঠা ভক্তি হয়। লৌকিক নিষ্ঠাতে কর্মযোগ ও জ্ঞানযোগে সাধকের প্রধানত নিজের উদ্যোগী থাকে। তিনি সাধনাতে নিজের পুরুষার্থ মনে করেন, কিন্তু যখন তিনি ভগবত আশ্রয় থেকে সাধন ভোজন করেন নিজের উদ্যোগী প্রধান বলে মনে করেন না,
তখন তার নিষ্ঠা হয় অলৌকিক। কেননা ভগবানের সঙ্গে সম্পর্কিত হলে সবই অলৌকিক হয়ে ওঠে। যতক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্ক না হয় ততক্ষণ সবই লৌকিক থাকে। কাউকে খারাপ বলে মনে না করলে, কারো ক্ষতি না চাইলে এবং কারো ক্ষতি না করলে কর্মযোগ আরম্ভ হয়। আমার বলে কিছু নেই, আমার কোনো কিছু চাওয়ার নেই এবং আমার নিজের জন্য কিছু দরকার নেই, এই সত্য স্বীকার করে নিলে জ্ঞানযোগ আরম্ভ হয়। চতুর্থ শ্লোক। ন কর্মণাং নারম্ভান্নৈষ্কর্মং পুরুষঃ সশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। মানুষ কর্মচেষ্টা না করলেই যে নৈষ্কর্ম প্রাপ্ত হয় তা নয়, আর কর্মত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হয় তাও নয়। কর্মযোগে কর্ম করা অত্যন্ত প্রয়োজন, কারণ নিষ্কামভাবে কর্ম করলেই কর্মযোগে সিদ্ধি লাভ হয়। যিনি যোগারূঢ় হতে চান, সমত্ব লাভ করতে চান, তার জন্য কর্মযোগের দৃষ্টিতে নিষ্কামভাবে কর্ম করা প্রয়োজন। যদি তিনি কর্মই না করেন তবে জানবেন কি করে যে তিনি সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে বিরাজ করছেন নাকি বিচলিত হয়ে পড়ছেন। কর্মযোগে কর্ম করা অত্যন্ত প্রয়োজন। কর্ম না করলে এই সিদ্ধি লাভ হয় না। মানুষের হৃদয়ে কর্ম করার যে প্রবণতা থাকে তা প্রশমিত করার জন্য কামনা ত্যাগ করে কর্তব্য কর্ম করা প্রয়োজন। কামনা নিয়ে কর্ম করলে এই প্রবণতা দূর হয় না, বরং বেড়েই চলে। কর্মযোগ আচরণকারী ব্যক্তি কর্ম দ্বারাই নৈষ্কর্ম প্রাপ্ত হয়। যে স্থিতি হলে মানুষের কর্মগুলি অকর্ম হয়ে যায়, অর্থাৎ বন্ধনকারক হয় না, সেই স্থিতিকে বলা হয় নৈষ্কর্ম। যেরূপ ভাজা বীজ অঙ্কুর উদ্গমে অসমর্থ হয়, সেই রূপ কামনারহিত হয়ে কর্ম করলে তা ফলদানে সর্বতরূপে অসমর্থ হয়। সুতরাং নিষ্কাম ব্যক্তি দ্বারা সংঘটিত কর্মে পুনরায় জন্মমৃত্যু চক্রে আবর্তন করাবার শক্তি থাকে না। কামনা ত্যাগ তখনই সম্ভব যখন সমস্ত কর্মই অপরের হিতার্থে করা হয়, নিজের জন্য নয়। কারণ কর্মমাত্রই সংসারের সঙ্গে সম্পর্ক থাকে এবং নিজ স্বরূপের সম্বন্ধ থাকে পরমাত্মার সঙ্গে। নিজের সঙ্গে কর্মের কোনো সম্পর্ক নেই। সেই জন্য ততক্ষণ পর্যন্ত স্বার্থবশত কর্ম করা হয়, ততক্ষণ কামনা ত্যাগ হয় না। যতকাল কামনাশূন্য না হওয়া যায় ততকাল নৈষ্কর্ম প্রাপ্তিও ঘটে না। এই শ্লোকের পূর্বার্ধে কর্মযোগের দৃষ্টিতে ভগবান বলেছিলেন যে কর্মারম্ভ না করে কর্মযোগীর পক্ষে কখনোই নৈষ্কর্ম প্রাপ্তি সম্ভব নয়। এখন শ্লোকের উত্তরার্ধে সাংখ্যযোগের দৃষ্টিতে বলছেন যে কর্মগুলি কেবলমাত্র বাহ্যিকভাবে ত্যাগ করলেই সাংখ্যযোগীর সিদ্ধি অর্থাৎ নৈষ্কর্ম প্রাপ্তি ঘটে না। সিদ্ধি লাভ করতে হলে তার কর্তৃত্ব ভাব, অহংভাব পরিত্যাগ করা অত্যন্ত আবশ্যক। সুতরাং সাংখ্যযোগীর জন্য কর্মগুলি বাহ্যত ত্যাগ করা প্রধান নয়, প্রধান হল অহংকর্তৃত্বকে পরিত্যাগ করা। সাংখ্যযোগে কর্ম করাও যায়, আবার কোনো এক সীমা পর্যন্ত কর্ম পরিত্যাগও করা যায়। কিন্তু কর্মযোগে সিদ্ধি প্রাপ্তির জন্য কর্ম করাই আবশ্যক। মর্মার্থ। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষকে আচরণের দ্বারা পরমার্থ সিদ্ধির কলা শেখান। এর উদ্দেশ্য কর্তব্য কর্ম করানো, কর্তব্য কর্ম ত্যাগ করানো নয়। সেই জন্য ভগবান কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেই কর্ম করার কথা বলেছেন। একটি স্বাভাবিক ব্যাপার হলো এই যে যখন সাধক নিজ কল্যাণ কামনা করেন তখন তিনি সাংসারিক কর্মে বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং সেগুলি বর্জন করতে চান। অর্জুনও সেই রূপ কর্মে বীতশ্রদ্ধ হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেরই তাৎপর্য যখন সমত্ব লাভ, তাহলে আপনি আবার আমাকে কর্ম করতে নির্দেশ দিচ্ছেন কেন?
কেনই বা আমাকে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্মে নিয়োগ করছেন? কিন্তু ভগবান উভয় প্রকার সাধনেই অর্জুনকে কর্ম করার আদেশ দিয়েছেন। এতেই প্রমাণিত হয় যে ভগবানের অভিপ্রায় মূলত কর্ম ত্যাগ করানো নয়, বরং তার অভিপ্রায় কর্ম করানো। তবে এ কথা ঠিক যে ভগবান কর্মের মধ্যে যেগুলি বিষাক্ত অংশ, কামনা, মমতা, বাসনা, সেগুলি বর্জন করে কর্ম করতে নির্দেশ দিয়েছেন। কর্মকে স্বরূপত ত্যাগ না করে সাধকের উচিত সেগুলি থেকে নিজ আসক্তি বিচ্ছিন্ন করা। কর্মযোগী নিঃস্বার্থভাবে কর্ম করে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদিকে সংসারের সামগ্রী মনে করে সংসারের হিতার্থে ব্যয় করেন এবং কর্ম বা তার সম্বন্ধীয় পদার্থগুলির সঙ্গে নিজের কোনো সম্বন্ধ মেনে নেন না। জ্ঞানযোগে সৎ অসৎ বিবেকের প্রাধান্য থাকে। সুতরাং জ্ঞানযোগী মনে করেন যে গুণই গুণগুলিতে প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদির দ্বারাই কর্ম নিষ্পন্ন হয়। কর্মের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। প্রায় সমস্ত সাধকেরই অনুভূতি হলো এই যে কল্যাণের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলেই কর্ম, পদার্থ এবং ব্যক্তি অর্থাৎ পরিবার সম্পর্কে তাদের অরুচি জন্মায়। কিন্তু প্রকৃতপক্ষে দেহের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আরাম ও বিশ্রামের ইচ্ছায় সাধকের উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। সাধকের মনে এইরূপ ভাব থাকে যে কর্ম, পদার্থ এবং ব্যক্তিদের স্বরূপত পরিত্যাগ করলে তবেই আমি পারমার্থিক পথে আগুয়ান হতে পারব। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ত্যাগ না করে এর থেকে আসক্তি ত্যাগ করাই প্রয়োজন। সাংখ্যযোগে তীব্র বৈরাগ্য না হলে আসক্তি ত্যাগ অত্যন্ত কঠিন হয়, কিন্তু বৈরাগ্য কম হওয়া সত্ত্বেও কর্মযোগে অন্যের হিতার্থে কর্ম করায় অতি সহজেই আসক্তি ত্যাগ হয়। একান্তে অবস্থিত থেকে সাধন ভজন করাকেও গীতায় সমাদর করা হয়েছে। সাত্ত্বিক পুরুষ একান্তে থেকে সাধন ভজনে সময় ব্যয় করলেও রাজসিক পুরুষ সংকল্প বিকল্পে এবং তামসিক পুরুষ নিদ্রা, আলস্য ও প্রমাদে সময় অতিবাহিত করে, যার ফলে পতন অবশ্যম্ভাবী হয়। সেই জন্য সাধকের একান্তে বসবাসের রুচি থাকলেও, অর্থাৎ সাংসারিক কর্ম পরিত্যাগ করে পারমার্থিক কাজ করতে তার প্রবৃত্তি থাকলেও কর্তব্যরূপে তার সম্মুখীন হয় তৎপরতার সঙ্গে সেটি তার পালন করা উচিত। তবে সেই কর্মে তার আসক্ত হওয়া উচিত নয়। ব্যক্তি সমুদয়ে কিংবা কর্মে অনীহা কোনোটির প্রতি তার আসক্তি থাকা উচিত নয়। কোথাও আসক্তির বন্ধন না হলে সাধকের খুব শীঘ্রই কল্যাণ হয়। শারীরিকভাবে একান্তে বাসকেই প্রকৃত একান্ত মনে করা হলো ভ্রম, কারণ শরীর এই সংসারেরই অংশ বিশেষ। সুতরাং শরীর হতে সম্পর্ক বিচ্ছিন্ন করা, অর্থাৎ তাতে অহংভাব বা আসক্তি না থাকাই হলো প্রকৃত একান্তে থাকা। পরিশিষ্ট ভাব, যা নিজের মধ্যেই আছে এবং এখনই বর্তমান আছে, তা প্রাপ্ত করতে কোনো কিছু করতে হয় না, কারণ তার কখনো অপ্রাপ্তি হয় না। আমি কিছু করলে তবে আমার কিছু প্রাপ্তি লাভ ঘটবে, এই ভাব দেহাভিমানকে বাড়িয়ে দেয়। প্রত্যেক ক্রিয়ার আরম্ভ ও শেষ থাকে, সুতরাং ক্রিয়ার দ্বারা সেই জিনিস প্রাপ্তি হয় যা বিদ্যমান নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রত্যেক প্রাণীর মধ্যেই ক্রিয়া করার আগ্রহ থাকে, ফলে সে ক্রিয়া না করে থাকতে পারে না। ক্রিয়ার আগ্রহ দূর করার জন্য প্রয়োজন হলো এই যে যা করা উচিত নয় তা না করা এবং যা করা উচিত তা মমতাশূন্য হয়ে নিষ্কামভাবে করা, অর্থাৎ নিজের জন্য কিছু না করে শুধু অপরের মঙ্গলের জন্য করা। নিজের অন্যের হিতার্থে নিজের জন্য করলে ক্রিয়ার আগ্রহ কখনো শেষ হয় না, কারণ নিজ স্বরূপ হলো নিত্য আর কর্ম অনিত্য। সুতরাং নিষ্কামভাবে অন্যের হিতার্থে কর্ম করলে ক্রিয়ার আগ্রহ দূর হয়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং সর্বদেশ, কাল ইত্যাদিতে
বিরাজমান পরমাত্ম তত্ত্ব প্রকটিত হয়ে যায়, তা অনুভবে আসে। পঞ্চম শ্লোক। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হাসবস কর্ম সর্ব প্রকৃতির জৈর্গুণই। কোনো ব্যক্তি কোনো অবস্থায় ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না, কেননা প্রকৃতিজাত গুণে বশীভূত প্রাণী কর্ম করতে বাধ্য হয়। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ যে কোনো যোগপথই হোক না কেন, সাধক কর্ম না করে থাকতে পারেন না। ভগবান বলেছেন যে কোনো মানুষই কর্ম না করে থাকতে পারে না, তা সে জ্ঞানী বা অজ্ঞানী যেই হোক। যদিও জ্ঞানীর নিজ শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, তা সত্ত্বেও তার শরীর দ্বারা ক্রিয়াদি নিয়মিত হয়ে থাকে। ভগবান বলছেন যে যদিও মানুষ আমি সর্বসময় কর্ম করি এ কথা মেনে নেয় না, তবুও সে যতক্ষণ শরীরের সঙ্গে তার সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে এক মুহূর্ত কর্ম না করে থাকে না। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, মূর্ছা ইত্যাদি কোনো অবস্থাতেই মানুষ কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির বশ হয়ে তাকে কর্ম করতেই হয়। প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল, সাধকের নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই। বিহিত কর্মরূপে যা সাধকের সম্মুখীন হয়, অপরের হিতের দিকে দৃষ্টি রেখে কেবল সেই কাজগুলো করে দিতে হয়। পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য থাকায় সাধকের পক্ষে নিষিদ্ধ কর্ম করা সম্ভবই নয়। অনেকে শুধুমাত্র স্থূল দেহের ক্রিয়াগুলিকেই কর্ম বলে মনে করেন। গীতা শারীরিক, বাচিক এবং মানসিকভাবে কৃত ক্রিয়ামাত্রকেই কর্মরূপে গণ্য করে। শারীরিক বা মানসিক যে সমস্ত ক্রিয়ার সঙ্গে মানুষ নিজ সম্বন্ধ স্থাপন করে, সে সমস্ত ক্রিয়াই কর্মরূপ ধারণ করে আর বন্ধনের কারণ হয়, অন্যগুলি নয়। মানুষদের এমন এক ধারণা বদ্ধমূল হয়ে আছে যে তারা সন্তান পালন পোষণ, জীবিকা নির্বাহ, ব্যবসায়, চাকরি, অধ্যাপনা ইত্যাদিকেই কর্ম বলে গণ্য করে, আর এর অতিরিক্ত খাওয়া দাওয়া, শোয়া বসা, চিন্তা করা এগুলিকে কর্ম বলে ধর্তব্যের মধ্যে আনে না। সেই জন্য অনেকে ব্যবসায় ইত্যাদি কর্মগুলিকে ত্যাগ করে মনে করে যে তারা কোনো কর্ম করছে না। এগুলি তাদের এক মস্ত ভ্রান্তি। শরীর নির্বাহ সম্পর্কীয় স্থূল শরীরের ক্রিয়া, ঘুমানো, চিন্তা করা ইত্যাদি সূক্ষ্ম শরীরের ক্রিয়াগুলি এবং সমাধি ইত্যাদি কারণ শরীরের ক্রিয়া সকল, এ সমস্তই কর্ম। যতক্ষণ দেহে অহংবোধ ও মমত্ববোধ থাকে ততক্ষণ পর্যন্ত শরীর দ্বারা সম্পাদিত ক্রিয়ামাত্রই কর্ম নামে পরিগণিত হয়। কারণ শরীর হলো প্রকৃতির কার্য এবং প্রকৃতি কখনো নিষ্ক্রিয় থাকে না। সুতরাং দেহে অহংবোধ ও মমত্ববোধ থাকলে কোনো মানুষই কোনো অবস্থাতে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, তা সে অবস্থা প্রবৃত্তির বা নিবৃত্তির যাই হোক। প্রকৃতিজনিত গুণ প্রকৃতির বশীভূত প্রাণীদিগের দ্বারা কর্ম করায়। বশীভূত হওয়ায় প্রকৃতির গুণগুলির প্রভাবে প্রাণী কর্ম করতে বাধ্য হয়, কেননা প্রকৃতি এবং তার গুণ নিরন্তর ক্রিয়াশীল। যদিও আত্মা নিজে নিষ্ক্রিয়, অসঙ্গ, অবিনাশী, নির্বিকার এবং নির্লিপ্ত, কিন্তু যতক্ষণ সে প্রকৃতি এবং তার কাজ স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীরের কোনো একটির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে, তার দ্বারা সুখ কামনা করে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতির বশ হয়ে থাকে। এই বশ্যতাকেই এখানে অবশ পদে বলা হয়েছে। নবম অধ্যায়ের ৮ম শ্লোকে এবং ৮ম অধ্যায়ের ১৯তম শ্লোকেও
প্রকৃতির সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ায় জীবের পরবশ হয়ে কর্ম করার কথা বলা হয়েছে। স্বভাব তৈরি হয় বৃত্তি থেকে, বৃত্তি সৃষ্টি হয় গুণের দ্বারা এবং গুণ উৎপন্ন হয় প্রকৃতি থেকে। সুতরাং স্বভাবের পরবশ বলা হোক বা গুণগুলির পরবশ বলা হোক অথবা প্রকৃতির পরবশ বলা হোক, ব্যাপার একই। সবার মূলেই আছে প্রকৃতপক্ষে সেই প্রকৃতিজনিত পদার্থগুলির পরবশতা। এই পরবশতা থেকেই সমস্ত প্রকার পরবশতার সৃষ্টি। সুতরাং প্রকৃতিজনিত পরবশতাকে কোনো স্থানে কালের, কোথাও স্বভাবের, কোথাও কর্মের, আবার কোনো জায়গায় গুণের পরবশতা রূপে উল্লেখ করা হয়েছে। তাৎপর্য হলো এই যে জীব যতক্ষণ প্রকৃতি এবং তার গুণগুলির প্রভাব থেকে সর্বতোভাবে মুক্ত না হয়, তার পরমাত্ম প্রাপ্তি না হয়, ততক্ষণ জীব কাল, স্বভাব ইত্যাদির পরবশ হয়েই থাকে। অর্থাৎ যতক্ষণ প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, প্রকৃতিতে স্থিত থাকে, ততক্ষণ কখনো গুণের, কখনো কালের, কখনো স্বভাবের পরবশ হতে থাকে। সে কখনো স্ববশ অর্থাৎ স্বাধীন হয় না। এভাবেই সে পরিস্থিতি, ব্যক্তি, স্ত্রী, পুত্র, ধন সম্পত্তি ইত্যাদির পরবশ হয়ে থাকে। কিন্তু যখন সে গুণের অতীত নিজ স্বরূপের অথবা পরমাত্ম তত্ত্বের অনুভব করতে সক্ষম হয়, তখন তার আর এই পরবশতা থাকে না এবং সে স্বতই স্বতন্ত্রতা প্রাপ্ত হয়। বিশেষ কথা, প্রকৃতির সক্রিয় এবং নিষ্ক্রিয় সূক্ষ্ম দুটি অবস্থা রয়েছে। যেমন কর্ম করা হলো সক্রিয় অবস্থা আর কর্ম না করা হলো নিষ্ক্রিয় অবস্থা। বাস্তবে নিষ্ক্রিয় অবস্থাতেও প্রকৃতি কখনো নিষ্ক্রিয় থাকে না, এতে সূক্ষ্মরূপ সক্রিয়তা থাকে। যেমন কোনো নিদ্রিত ব্যক্তিকে তার ঘুম ভাঙার আগে জাগালে সে অভিযোগ করে যে কাঁচা ঘুম থেকে তাকে জাগানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে নিদ্রার নিষ্ক্রিয় অবস্থাতেও নিদ্রা গাঢ় হবার কাজটি হচ্ছিল। সম্পূর্ণ নিদ্রার পর মানুষ যখন জাগ্রত হয়, তখন সে ওরকম কথা বলে না, কারণ তার নিদ্রা পরিপূর্ণ হয়েছে। এই রূপ সমাধি, প্রলয়, মহাপ্রলয় ইত্যাদি অবস্থাতেও ক্রিয়াগুলি সূক্ষ্মরূপে হতে থাকে। বাস্তবে দেখলে বোঝা যায় যে প্রকৃতির কখনো নিষ্ক্রিয় অবস্থা হয় না, কারণ এটি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। স্বয়ং আত্মায় কর্তৃত্ব ভাব নেই, কিন্তু শরীরাদি প্রকৃতির কার্যগুলির সঙ্গে সম্পর্ক মেনে নিলে সে প্রকৃতির বশ হয়ে যায়। এই পরবশতার জন্যই স্বয়ং অকর্তা হয়েও নিজেকে কর্তা বলে মনে করে। প্রকৃতপক্ষে আত্মায় কোনো পরিবর্তন রূপ ক্রিয়া হয় না। প্রকৃতির দ্বারা যেমন সৃষ্টির সকল ক্রিয়ায় স্বাভাবিকভাবে হতে থাকে, তেমনি প্রকৃতির দ্বারা বাল্য, যৌবন ইত্যাদি অবস্থা এবং খাদ্য পরিপাক, শ্বাস প্রশ্বাস, দেখা শোনা ইত্যাদি সমস্ত ক্রিয়াই স্বাভাবিক রূপে হতে থাকে। কিন্তু জীবাত্মা কিছু ক্রিয়াতে নিজেকে কর্তা বলে মনে করে বন্ধন দশা প্রাপ্ত হয়। প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল, কিন্তু শুদ্ধ স্বরূপে কখনো কোনো পরিবর্তন হয় না। বাস্তবে প্রাকৃতিক পদার্থগুলির কোনো স্বতন্ত্র সত্তা নেই। যা প্রতিক্ষণ পরিবর্তিত হয় তাকেই পদার্থ বলা হয়, অর্থাৎ পরিবর্তনের পুঞ্জকেই পদার্থ বলা হয়। পদার্থগুলির সঙ্গে সম্পর্ক রাখলে কোনো মানুষ কোনো অবস্থাতেই ক্ষণমাত্র কর্মবিহীন অবস্থায় থাকতে পারে না। সাধক যদি ঠিকমতো এটি অনুভব করেন যে সমস্ত ক্রিয়াই পদার্থগুলিতে হচ্ছে এবং পদার্থগুলির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তবে তিনি এই পরবশতা থেকে মুক্ত হতে পারেন। কর্মযোগী সর্বদা পরিবর্তনশীল পদার্থের কামনা, মমতা এবং আসক্তি পরিত্যাগ করে পরবশতা দূর করে। ভগবান এই শ্লোকে যে কথা বলেছেন
তা তিনি অষ্টাদশ অধ্যায়ের 11 শ্লোকেও এইভাবে বলেছেন যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে কর্মত্যাগ করতে সক্ষম হয় না। পরিশিষ্ট ভাব হল শুধু প্রকৃতিতেই ক্রিয়া হয়ে থাকে, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজ একাত্মতা মেনে নেওয়ার ফলে মানুষ প্রকৃতিজাত গুণাদির অধীন হয়ে পড়ে এবং তার ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্ক গঠিত হয়। সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক যারা মেনে নেয় সেই সব ব্যক্তি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, মূর্ছা, সমাধি এবং স্বর্গ, মহাস্বর্গ, প্রলয়, মহাপ্রলয় ইত্যাদি কোনো অবস্থাতেই কোনো ক্ষণে কর্ম না করে থাকতে পারে না। সুষুপ্তি, মূর্ছা এবং সমাধি অবস্থাতে কি করে ক্রিয়া হয়? মানুষ যখন ঘুমায় তখন যদি কেউ তার ঘুম ভাঙায়, তখন সেই ব্যক্তি বলে, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে। এতে প্রমাণিত হয় যে সুষুপ্তিকালেও নিদ্রা গাঢ় হবার ক্রিয়া হতে থাকে, তেমনি মূর্ছা এবং সমাধির সময়েও ক্রিয়া জারি থাকে। পাতঞ্জল যোগ দর্শনে এই ক্রিয়াকে বলা হয় পরিণাম। পরিণামের অর্থ হল পরিবর্তনের বহমান ধারা, অর্থাৎ সমাধি আরম্ভ থেকে বুত্থান হওয়া পর্যন্ত ক্রিয়া হতে থাকে। যদি ক্রিয়া না হয় তাহলে বুত্থান হওয়া সম্ভবই নয়। সমাধির সময় পরিণাম হয় আর সমাধি অন্তে হয় বুত্থান। প্রকৃতির সমস্ত অবস্থার অতীত হল সহজাবস্থা অথবা সহজ সমাধি। সহজাবস্থা হয় স্বস্বরূপের, যাতে বিন্দুমাত্র কোনো ক্রিয়া নেই এবং হওয়া সম্ভবও নয়। সুতরাং সহজ অবস্থায় পরিণাম বা বুত্থান কখনোই হয় না, কেননা ক্রিয়াগুলি প্রকৃতি বিভাগের অন্তর্গত, স্বরূপ বিভাগের অন্তর্গত নয়। কর্ম করার ব্যাপারে আমরা পরাধীন হলেও তাতে রাগ বা আসক্তি বা দ্বেষ করা না করার ব্যাপারে আমরা স্বাধীন। হরি ওং তৎসৎ।